জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড থেকে বের হয়েছে একটি আর্জেন্ট আপডেট। আপনারা যারা জেআরবিটি ফর্ম ফিল আপ করেছেন আপনাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আপডেটটি কিন্তু একটি বড় আপডেট এবং যা বের হয়েছে জেআরবিটি থেকে, ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড থেকে, এবং এই নোটিফিকেশনটি প্রকাশ হয়েছে 1 জুলাই 2026 তারিখে। এখানে কি বলা হয়েছে তাহলে চলুন বিস্তারিত দেখে নিই। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা যারা জব এসপিরেন্ট আছেন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির জন্য জব খুঁজছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য এবং রিটেন এক্সাম ডেট, মেরিট লিস্ট, তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে প্রকাশিত হবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন এবং এক্সাম স্ট্র্যাটেজি কী থাকবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করুন, কারণ আমরা চেষ্টা করছি আপনাদের কাছে নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমেই আমরা নিয়ে আসতে পারি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই নোটিফিকেশানটি। এই নোটিফিকেশনের মধ্যে বলা আছে এটি সব প্রার্থীদের জন্য যারা আগে নির্ধারিত দিনে ডকুমেন্ট ভেরিফিকেশনে উপস্থিত থাকতে পারেনি। এই নোটিফিকেশনটি বের হয়েছে আপনারা যারা আগে জেআরবিটির গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করেছিলেন এবং সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনারা উপস্থিত থাকতে পারেননি, আপনাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটি বের হয়েছে। এবং এই নোটিফিকেশনটি কিন্তু হচ্ছে ফাইনাল নোটিফিকেশান। এখন কিন্তু আপনাদেরকে দেওয়া হবে শুধু এক্সাম ডেট। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই নোটিফিকেশানটি কিন্তু বা এই ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু আপনাদের একটি ফাইনাল ডেট বা ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর কিন্তু আর কোনো ডকুমেন্ট ভেরিফিকেশান ডেট কিন্তু দেওয়া হবে না। তারপর কিন্তু এখন দেওয়া হবে শুধু ইন্টারভিউ ডেট। তারপর এখানে জেআরবিটি জানিয়ে দিয়েছে এটাই শেষ এবং চূড়ান্ত সুযোগ, এরপর আর কোনো সুযোগ দেওয়া হবে না। এখন আমরা দেখে নিচ্ছি কোন কোন জেলায় প্রার্থীরা কবে যাবেন। এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেই জেলায় যেই টাইম এবং ডেট দেওয়া হয়েছে আপনাদের কিন্তু সেই জেলায় সেই টাইম এবং ডেটেই কিন্তু যেতে হবে, পরে গেলে কিন্তু হবে না। আমি আপনাদেরকে আবারও বলা হয়েছে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যেই টাইম এবং ডেট দেওয়া হয়েছে, আপনারা যদি সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি বিলং করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই সময়ের মধ্যে বা সেই দিনে সেই তারিখেই কিন্তু যেতে হবে। তাহলে চলুন দেখে নিই কবে কবে কোথায় দেওয়া হয়েছে। এখানে আপনারা যারা ঊনকোটি নর্থ এবং ধলাই ডিস্ট্রিক্ট থেকে আছেন, আপনাদের 19 জুলাই বৃহস্পতিবার 10টা থেকে 6টার মধ্যে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আমি আপনাদেরকে আবারও বলছি, ঊনকোটি নর্থ ত্রিপুরা এবং ধলাই ত্রিপুরা থেকে আপনারা যারা আছেন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে 9 জুলাই বৃহস্পতিবার সকাল 10টা থেকে 6টা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন। এবং তারপর খোয়াই এবং ওয়েস্ট ত্রিপুরার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে 10 জুলাই শুক্রবার সকাল 10টা থেকে 6টার মধ্যে। আমি আবারও বলছি, 10 জুলাই শুক্রবার সকাল 10টা থেকে 6টার মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে খোয়াই এবং ওয়েস্ট ত্রিপুরা জেলায়। তারপর সিপাহীজলা এবং সাউথ ত্রিপুরা জেলা এবং গোমতী জেলায় ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 13 জুলাই সোমবার সকাল 10টা থেকে 6টার মধ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সকাল 10টা থেকে 6টার মধ্যে 13 জুলাই সোমবার সিপাহীজলা এবং সাউথ ত্রিপুরা গোমতী জেলায়। এখানে আপনারা যারা এই নির্দিষ্ট ডিস্ট্রিক্ট থেকে আছেন আপনাদের কিন্তু সেই ডিস্ট্রিক্টেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। এখন কিন্তু আপনারা ঊনকোটি থেকে যদি আপনারা হয়ে থাকেন ওয়েস্ট ত্রিপুরা এসে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে আসলে হবে না, আপনাদের কিন্তু ঊনকোটি জেলাতেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। তারপর দেখুন আপনাদের সেখানে কি কি করতে হবে। যারা আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করেছেন তাদের জন্য, যারা ইতিমধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করেছেন কিন্তু সেলফ ডিক্লারেশন অ্যানেক্সার 1-এ দেওয়া কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে চান, তারা নিজেদের জেলায় নির্ধারিত দিনে উপস্থিত হতে পারবেন। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, যারা ইতিমধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশন করেছেন কিন্তু সেলফ ডিক্লারেশনের ফর্ম অ্যানেক্সার 1-এ দেওয়া কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে চান, তারাও নিজেদের জেলায় নির্ধারিত দিনে উপস্থিত হতে পারেন।
আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন। সেলফ ডিক্লারেশন ফর্ম যা অ্যানেক্সার 1 এ ছিল সেটাতে যদি আপনারা কোনো পরিবর্তন বা চেঞ্জ বা কোনো সংশোধন যদি করতে যদি চান, তাহলেও কিন্তু আপনারা সেই জেলায় নির্দিষ্ট দিনে উপস্থিত থাকতে পারেন। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন আপনাদের কী, কী নিয়ে যেতে হবে? ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন আপনাদের কিন্তু সব অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তার সাথে নথি এবং অরিজিনাল ডকুমেন্টগুলির 2 সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে। আমি আপনাদেরকে আবারও বলছি 2 সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি বা জেরক্স কপি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। তারপরে এখন আপনারা দেখুন, এরপরে এবং আমি আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি, আপনারা জেআরবিটি যারা এই ফর্মটা ফিল আপ করেছিলেন, আপনাদের কিন্তু এটা লাস্ট সুযোগ হচ্ছে। এরপর কিন্তু আর কোনো ধরনের কোনো ডেট কিন্তু বের হবে না আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে, বা সেলফ ডিক্লারেশন ফর্ম কারেকশনের জন্য। আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন। তাহলে আমি আপনাদেরকে আবারও শর্টকাট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কী কী করতে হবে বা কি এখানে। আগে যারা আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন মিস করেছেন, এটি আপনাদের জন্য কিন্তু একটি শেষ সুযোগ। এবং আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করেছেন কিন্তু তথ্য পরিবর্তন করতে চান, নির্ধারিত দিনে কিন্তু আপনাদের যেতে হবে, ঠিক আছে। আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন আগে করেছেন কিন্তু এখন আবার আপনাদের ইনফরমেশনগুলি চেঞ্জ করতে চান বা ভুল হয়েছে কিছু আপডেট করা অ্যানেক্সার 1 সেলফ ডিক্লারেশন ফর্মের মধ্যে, তো সেগুলোর জন্য কিন্তু আপনাদের সেই নির্ধারিত দিনে নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনাদের যেতে হবে। তারপর নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনাদের কী কী নিয়ে যেতে হবে? অরিজিনাল ডকুমেন্ট ও 2 সেট সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। এবং আপনাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে, এইটাই কিন্তু আপনাদের শেষ সুযোগ। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু এই ইনফরমেশনটা শেয়ার করে দিন আপনাদের ভাই বন্ধুবান্ধব প্রত্যেকের কাছে। কারণ আমি আপনাদেরকে একটা জিনিস বলছি, প্রত্যেকে কিন্তু তারা নিজেদের টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে খুব কষ্ট করে এক্সাম দিচ্ছে। তারপর কেউ আছে স্টাডি প্রিপারেশান নিচ্ছে, প্রত্যেকেই প্রিপারেশান নিচ্ছে, ঠিক আছে। তো আমি বলবো যে সময় নষ্ট না করে এবং আপনারা আপনাদের প্রত্যেকের সুবিধার্থে আপনারা এখনই এই নোটিফিকেশনটা শেয়ার করে দিন। এবং আপনারা যারা বিভিন্ন চাকরি খবর খুঁজতে চাইছেন, আপনারা এই জব নোটিফিকেশনগুলি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলকে যদি আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমরা যখনই কোনো ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপডেট দেব, আপনারা কিন্তু পেয়ে যাবেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন, দাদা জেআরবিটি থেকে কোনো আপডেট আছে কি না বা নেই। আমি আপনাদেরকে বলে দিয়েছি, জেআরবিটি থেকে কিন্তু আপডেট বের হয়ে গেছে। এটাই কিন্তু চূড়ান্ত এবং লাস্ট আপডেট। ডকুমেন্ট ভেরিফিকেশন আপনাদের কিন্তু এখনই করতে হবে, নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট জায়গায়, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্যে এবং জেআরবিটি এক্সাম কবে হবে তাও জানতে, আপনাদের মেরিট লিস্ট কবে বের হবে এবং আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে ডিস্ট্রিবিউট হবে, এই সব সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো তার জন্যে আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নিচে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন। তাহলে আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।